পুলিশ বারবার আমাদের কাছে এসেছে, আজকে বারবার কথা বলার চেষ্টা করেছে, আমরা কথা বলেছি। আমরা বলেছি যে যদি আপনি দেখা করিয়ে দেন তাহলে আমরা অবশ্যই আমাদের আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নেব, আর যদি দেখা করাতে না পারেন তাহলে আমরা আন্দোলনের মধ্যে দিয়েই দেখা করব, কারণ আমাদের আন্দোলনের লক্ষ্য একটাই, সিএম এর হস্তক্ষেপ এবং সাক্ষাৎ। যদি আপনারা সেটা করতে পারেন আমরা আমাদের সমস্ত সাথীদেরকে বলবো যে দেখা করার রাস্তা হয়েছে, আর যেহেতু আপনারা পারেননি বা পারছেন না, তাই আমরা নিজেরা চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। আমরা কোনো রকম অহিংস ছাড়া কোনো সহিংস আন্দোলনের দিকে এতদিন যাইনি এবং এখনও যাচ্ছি না। শান্তিপূর্ণভাবেই আমরা পৌঁছাতে চাইছি, কারণ আমাদের উপায় নেই, আমাদের চেষ্টা আমাদেরকে করতেই হবে। কারণ এরকম একটা পর্যায়ে, যে পর্যায়ে আমরা যদি এরকম একটা রাজ্যের সদর্থক একটা ইচ্ছা এবং তাদের লয়ারদের যে বলার যে ধরন, সেটা যদি পরিবর্তন না হয় তাহলে সত্যি সত্যি আমরা জানি না যে আমাদের লয়ারদের বক্তব্য শুধু সেটুকু বললেই সবটা হবে কিনা। তাই অবশ্যই আপনারা সকলে আসবেন, যা কিছুই হয়ে যাক সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। পৃথিবীর কোনো আন্দোলনই কখনোই ব্যর্থ হয়নি, সেই আন্দোলন নতুন কোনো আন্দোলনের রূপ নিয়েছে বা নতুন কোনো রাস্তা দেখিয়েছে। এগুলো আমাদের একটা প্রচেষ্টা। আমাদের আন্দোলন সম্পূর্ণরূপে একটা অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলন। আমরা অবশ্যই চেষ্টা করব আর অত্যন্ত সক্রিয়তার সাথে শিক্ষক সুলভভাবেই আমরা আমাদের অধিকার অর্জন করব এবং অধিকার আমরা নেবই। কারণ আমরা কিন্তু নিজেরা কোনো দুর্নীতি করিনি, এই প্যানেল আমরা তৈরি করিনি যে অন্যের দুর্নীতির দায়ে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা যারা এই কাজ করেছে দায় তাদের, আর তাদের সঙ্গেই আমরা চাইছি যে সেই দায় আমরা নেব না। এবং আমাদের নাম যেহেতু কোনো রকম কোনো ইনভেস্টিগেশনে প্রমাণিত নয় এবং আদৌ ভবিষ্যতেও কখনোই প্রমাণিত হবে না, এটা আমরা খুব চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই সততার শক্তি সবসময় বড় হওয়া উচিত, সততার সাহস সবসময় বড় হওয়া উচিত। তাই আমরা যারা শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা, আমরা অবশ্যই আগামী দিনের আন্দোলনে, সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব, আসব এবং প্রত্যেককে নিয়ে আসব। আমরা নিজেদের মতো করে লড়াই করব এবং যেভাবে এতদিন লড়াই করে সমস্ত অধিকার আমরা অর্জন করতে পেরেছি, আমরা সেই আন্দোলন মধ্যে দিয়েই আগামী দিনে জয়লাভ করব বা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য বা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণ করার জন্য আমরা চেষ্টা করব। এবং আমাদের যে দাবি, সেই 3 দাবি আমরা করছি: মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ এবং সাক্ষাৎ, এটাই আমাদের এক এবং অদ্বিতীয় দাবি। কারণ তার সাক্ষাৎ ছাড়া, তার নির্দেশ ছাড়া কখনোই এই যে সমস্ত আমাদের চাহিদা বা যেগুলো আমাদের দাবি, সেই দাবি পূরণ হওয়ার মতো নয়।